নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এটা ছিল 15ই নভেম্বর। আমরা ছুটি কাটিয়ে আসার কিছুদিন পরেই আমরা 9 তারিখের মধ্যে ছুটি কাটিয়ে এসেছি। পুজো দেখতে গিয়েছিলাম বাড়িতে, তারপর উত্তরাখণ্ড চলে এসেছি। সেখানেই একটা গুরুদ্বারা আছে, গুরু নানক জয়ন্তী ছিল 15ই নভেম্বর। আমরা সবাই মিলে তো সেখানেই গিয়েছিলাম প্রসাদ নিতে। এর আগেও যে যে বছর আমি প্রথম এসেছি সেই বছর আসা হয়নি। তার কারণ হলো আমরা পোস্টিংয়ে, মানে আমি কোয়ার্টারে এসেছি আর তার 2-3 দিন পরেই ছিল এই প্রোগ্রামটা, তাই আসা হয়নি। এইবার সুযোগ হয়েছে, তাই গিয়েছিলাম। দেখুন চারপাশটা খুব সুন্দর। আর আমরা ঢুকতে ঢুকতেই সাথে সাথে সব বাচ্চাগুলো দৌড়ে এলো, কারণ আমার ছেলেকে কোলে নেবে বলে। কিন্তু সে তো তার পাপা ছাড়া কারোর কাছে থাকবেই না। ও একটু পরে ঘুমিয়েও যাবে, আর ওর পাপা আলাদা জায়গায় যাবে, আমিও আলাদা জায়গায় বসতে যাবো ওইখানে। এই যে আমি এখানে আছি, ও আর ওর পাপা আলাদা জায়গায় আছে। এদিনে আমাদের কোয়ার্টারের সবাই মোটামুটি গিয়েছিল এখানে। আমি আমার এত বছর জীবনেই প্রথম গুরুদ্বারাতে গেলাম। কোয়ার্টারে আসার পরই আমি অনেক জায়গায় নতুন নতুন গেছি, যেগুলো হয়তো আগে কোনো দিন যাইনি। দেখুন ওরা যে জিনিসটাকে নিয়ে পুজো করে, মানে গুরুদ্বারাতে থাকে, ওদেরই হয়তো ধর্ম বই বা কিছু হবে, যেটা আমি জানি না। তো সেটাকে মাথায় করে আবার জায়গায় রাখতে যাচ্ছে। তাই সামনে ফুল সব কিছু দিচ্ছে, মানে ফুল ছেটাচ্ছে, আমাদেরও যেমন হয় আর কি, সব একই রকম একই ধরনের আর কি। তো সেই জিনিসটাকে, ঠাকুরটাকে আর কি রেখে দেবে, ঠাকুর বা ধর্ম বই যতদূর সম্ভব। এই যে খাবারের জন্য সবাই বসে গেছে, প্রসাদ গ্রহণ করবে বলে সবাই সবার মতন করে লাইন করে বসে গেছে। তো এখানে একটা জিনিস কি, যে যখন রুটি দিচ্ছে ওরা বলছে যে বাহেগুরুজির প্রসাদ, তো হাত বাড়াতে হয়, নইলে ওরা দেয় না। মানে আপনাকে নিচে দেবে না, থালাতে দেবে না, আপনাকে 2 হাত দিয়ে যেমনভাবে প্রসাদ নেয় সেভাবে হাত দিতে হবে, তবে আপনাকে প্রসাদ দেবে। আমি অ্যাকচুয়ালি বলছি যারা কোনো দিন যায়নি তাদের জন্যই। যারা গিয়েছে কোনো দিন গুরুদুয়ারায়, তারা তো জেনেই থাকবে যে এরকমটাই হয়। আমি যেহেতু প্রথম গিয়েছি আর যারা যায়নি এখনো অবধি, তাদের উদ্দেশ্যেই বলা। আর কে কে গুরুদ্বারা গিয়েছেন সেটাও জানাবেন, আর সব জায়গাতেই কি একই নিয়ম কিনা সেটাও জানাবেন। দেখুন মাথায় সবারই বাঁধা আছে, এটা তো সবাই জানেন। আর মেয়েদের সবাইকেই ওড়না নিতে বলছে মাথায়। ওড়না পরে গেলেই আবার কেউ না কেউ এসে বলছে যেন ওড়নাটা মাথায় দিই। বেশ সুন্দর লাগলো সব কিছু মিলিয়েই, নতুন এক্সপিরিয়েন্স, প্রথমবার সবই সুন্দর লাগে। এই যে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সেকেন্ডবারে আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চললাম কোয়ার্টারের উদ্দেশ্যে। আর সেদিন ঠান্ডাটাও খুব পড়েছিল, যার কারণে আমি আর কি বলছিলামও তাড়াতাড়ি চলে যেতে। এটা আমার ছেলেকে আবার ভিতরে সোয়েটার পরানো আছে, বাইরে পরানো নেই, আর ওর টুপি আনিনি, সেই কারণেই আরও তাড়াতাড়ি করছিলাম। শেষে আপনাদের সাথে কিছু ছবিও শেয়ার করে রাখছি, আপনাদের সাথে সাথে আমারও স্মৃতি হয়ে থেকে যাবে কখনো যদি ফোন হারিয়ে যায় তবুও। এই ছিল আজকের ভিডিও। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই জানাতে ভুলবেন না কোথায় কেমন নিয়ম, বা কে কে গুরুদ্বারা গিয়েছেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।